আসসালামু আলাইকুম। প্রতিদিনের খাবার তালিকায় সি ফুড কিংবা মাছের ভুনা কিংবা গোশ, রোস্ট, পোলাও, বিরিয়ানি, প্রতিনিয়তর মতো সবজি, ঝোলঝাল, মাছের তরকারি খেতে আমরা কিন্তু বোরিং ফিল করি। খাবারের তালিকায় প্রতিনিয়ত একই রুটিন মতো খেতে গিয়ে কিন্তু মুখের স্বাদ প্রায় চলেই যাচ্ছে। তাই খাবারের তালিকাটা পরিবর্তন করে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভর্তা ভর্তির রেসিপি। চালটা ধুয়ে চুলায় বসিয়ে দিব এবং 2টা আলু পরিষ্কার করে ধুয়ে এই চালের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিব। আর এদিকে কচু সিদ্ধ করার জন্য কচুটা চিকন করে কেটেছি, কারণ কচুটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে। আর চিকন করার জন্য কিন্তু ভাতের সহজে কিন্তু খুঁজে পাবো না, সেজন্য একটা কাপড়ের সঙ্গে বেঁধে এটাকে ভালো করে ভাতের সঙ্গে সিদ্ধ করব, যাতে সহজে আমি কচুগুলো সব পেয়ে যাই। আর এদিকে বেগুনের চপ করার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা বেগুন এবং 2 পাশে চিকন করে কেটেছি, যাতে লবণ ঝালগুলো বেগুনের ভিতর কিন্তু ঢুকে যায়। এটাকে আমি এখনই লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো না, কারণ এখনই যদি মেখে রাখি তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। আর এদিকে আমি কচুটা ঢেকে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়, ভাতের সঙ্গে নিচে চাপা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এদিকে 3টা ইলিশ মাছের ডিম মাছ নিয়েছি এবং লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন বেগুনগুলো এদিকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকে এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে নিব, কারণ ভাত প্রায় শেষের দিকে হয়ে আসছে। এখন বেগুনগুলো ভাজবো, সেজন্য লবণ হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। বেগুনগুলো আমার মাখা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। এখন ভাতটা নামিয়ে এখন আমি বেগুনগুলো ভেজে নিব। প্রথমে একটা কড়াইয়ে ভর্তা ভর্তি করার জন্য শুকনো মরিচগুলো ভেজে নিব এবং কিছুটা পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা বেরেস্তা করে নিব আলু ভর্তা করার জন্য। তো লাল হয়ে গেলে তুলে ফেলবো এবং সেই তেলে এখন দিয়ে দিব কেটে রাখা লবণ হলুদ দিয়ে মাখে রাখা বেগুনগুলো। আর এদিকে বেগুনটা হতে হতে আমি আলুটা ভর্তা করে নিব। ভর্তা হয়ে গেলে একটা বাটিতে তুলে নেব। আর এদিকে বেগুনগুলো উল্টে পাল্টে নিব। বেগুনগুলো 2 পাশে ভাজা হয়ে গেলে এখন একটা প্লেটে তুলে নিব। বেগুনগুলো কত সুন্দর আমার কালারফুল হয়েছে, একবার দেখুন। এখন বেগুনগুলো তোলা হয়ে গেলে সেই কড়াইয়ে আবার আমি মাছগুলো ভেজে নিব। আর আমার মাছে কিন্তু ডিম আছে, এখন আমি ডিম সহকারে মাছগুলো এভাবে লাল করে ভেজে তুলে নিব। তো এদিকে মাছগুলো ভাজতে ভাজতে কচুগুলো ভর্তা করে নিই। প্রথমে শুকনো মরিচ লবণ দিয়ে মেখে এদিকে আমি পেঁয়াজ চটকে এখন ভালোভাবে কচুগুলো হাত দিয়ে চটকে চটকে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিব কাঁচা সরিষার তেল, দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিব। আর এদিকে আমার মাছগুলো এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলো উল্টে পাল্টে দিব। দিয়ে এদিকে আমি কচুগুলো একটা বাটিতে ডেকোরেশনের জন্য তুলে নিলাম, নিয়ে উপরে আরেকটু কাঁচা সরিষার তেল সৌন্দর্যের জন্য দিয়ে দিব। আর এদিকে যখন আমার মাছগুলো ভাজা হয়ে যাবে তখন একটা বাটিতে তুলে এবং মাছের যে ভাজার তেলটা ইলিশ মাছের সেটা মাছের উপর ছড়িয়ে দিব। আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন একটা ভাত তুলে নিলাম। এখন কিছুটা আমার করে রাখা আলু ভর্তা নিয়ে নিলাম। এখন নিয়ে নিব কচু ভর্তা, আর এখন নিয়ে নিব বেগুনের ভাজি নিয়ে এখন এগুলো আমি সুন্দরভাবে আমার প্লেটটা ডেকোরেশন করব এবং আপনাদেরকে দেখাবো আজকের আমার দুপুরের খাবারের কী থাকছে। আর এইটা হলো যে মসুরের ডাল ভুনা, এটা আমি কালকে করে রেখেছিলাম এবং ফ্রিজে রাখছি, এখন সেটাই এখন খাবো। আর দিয়ে দিব আমার ইলিশ মাছ ভাজা এবং তার উপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ইলিশ মাছের তেলটা চারপাশে ছড়িয়ে দিলাম। এখন দিয়ে দিব একটা লেবু দিয়ে। এই তো আমার কমপ্লিট দুপুরের খাবার। এইভাবে আপনারা মুখের রুচি ফিরে আনার জন্য এই রেসিপিটা করতে পারেন। আর সময়ও কিন্তু কম লাগে, ঝটপট তৈরি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।